হরে হরে একই দৃশ্য দেখতে পাচ্ছি আমি আমার ভক্ত চন্দ্রধরের সঙ্গে আমার কন্যার চরম বিবাদ। জানি না আমার পুত্র চন্দ্রধরের কি হবে। বেশ, আমি ধ্যান যোগে দেখি না কেন এর পরিণাম কি হয়। বাম বাম হরে হরে। পিতা কল্যাণ মস্তু পদ্মা। তবে চলি প্রণাম হই পিতা। পদ্মা বলো পিতা। প্রত্যহ আসতে তুমি তোমার হংসরতে আমার কৈলাস শিখরে মহানন্দে। আজ হেন কি হয়েছে যে তুমি রুদ্রমূর্ত ধারণ করে আমার কৈলাসকে কম্পিত করে সে আমার কাছে উপস্থিত হয়েছ? কি হয়েছে মা? বহু দুঃখ কষ্ট নিয়ে এসেছি পিতা তোমারই কৈলাস ধাম। জানতে পারো পিতা, আমি কি বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না? কেন, কি হয়েছে? পিতা গো, তুমি বলেছ আমার মর্তের মাটিতে রয়েছে চাঁদ সওদাগর। যতক্ষণ আমার রাঙা চোখে দেবে না পুষ্প, ততক্ষণ কি আমি বিশ্ব মাঝে বিশ্বপূজিত হতে পারবো না পিতা? পদ্মা, চম্পানির ঘরে রয়েছে মোর পরম ভক্ত চাঁদ সওদাগর। তার সঙ্গে তুমি বাদ করো নিরন্তর। এখনো পর্যন্ত তোমাকে সে পুজো দেয় না পিতা। দিদিনী তুলার যজ্ঞ মতো আমি বারবার যাই চাঁদের নিকটে পুষ্পের কারণে। যতবার যাই আমি পুষ্পের কারণে চাঁদের নিকটে, ততবার আমায় চাঁদ কি দিই জানো পিতা? কি বলেছে যা? করে মরে গালাগাল করে মরে লাঞ্ছনা, বাড়ি বাড়ি চাঁদ করে মরে কি পিতা। এক এক করে দংশন করিয়েছ তাদের 6টি নন্দন। পিতা তবু তোমায় গাড়ি পাড়ে বণিক নন্দন। পিতা কিন্তু পদ্মা, কেন আসেছি জানো? কেন এসেছো আমার কাছে? আমি যে চাঁদকে উচিত শিক্ষা দিতে চাই। চাঁদ সওদাগর দক্ষিণ পূর্বের বাণিজ্য সমাপ্ত করে 14 বাহাত্তর হাজার মহাজমনা লিখে ফিরছি যে নিজের দেশান্তরে। আমি টলিয়ে দিতে চাই পিতা, ওই না কালী দলের করে চাঁদের চট্টিঙ্গা। এ কি বলছো? নয়তো এসেছি পিতা তোমার অনুমতি। চাঁদের চট্টডিঙ্গা নয়ে ফিরছে বাড়ির দিকে। এই সময় তুমি তাকে বুঝিয়ে বলেছো সে তোমাকে পুজো দিতে চায় না। না পিতা, তাই তুমি অনুমতি চাও চাঁদের চট্টডিঙ্গা ভরাডুবি করা। শোনো মা, তুমি যেমন আমার কন্যা, চন্দ্রধর আমার পরম ভক্ত, আমার পুত্র সম। তাই কোন ভগবান বা কোন পিতাই চাই না তার পুত্র বা কন্যার অমঙ্গল হোক। পিতা গো, তাই তুমি আমার কন্যা পদ্মা। তাই তোমার স্নেহবশত আমি তোমায় অনেক দোষ ক্ষমা করে দিই। কিন্তু একটি কথা তোমায় মনে রাখতে হবে। কি কথা পিতা? চন্দ্রধর হচ্ছে আমার পরম ভক্ত। আমাকে কথা দিতে হবে আমার ভক্তের যেন কোনো অমঙ্গল না হয়। পদ্মা, তুমি ডাল ছেড়ো, ফুল ছেড়ো, কিন্তু মূল যাতে প্রাণে বেঁচে থাকে। কথা দিলাম আমি কৈলাস ধামে তব নিকটে পিতা করিব চাঁদের চন্দ্রডিঙ্গা বাহুত রাজা মর্দমালা ভরা তুমি চাঁদকে রাখবো প্রাণে বাঁচিয়ে পিতা। আমি একটি কথা পদ্মা, কি কথা? চাঁদের চট্টডিঙ্গা তুমি এভাবে নিমগ্ন করতে পারবে না। তাহলে পিতা তোমাকে সঙ্গে নিয়ে যেতে হবে ভীম হনুমান। তারাই ডুবাইয়া দেবে চাঁদের চট্টডিঙ্গা খান। একজন পারে তারা সৃষ্টি না শিবন, 14 খান ডিঙ্গা তার কোন হয় ভাই। তারপরে যাবে ছুটে ইন্দ্রদেবের কাছে। সেখান থেকে 49 মেঘ লেগিয়ে নিয়ে ওই কালিদহ সাগরে প্রবেশ করাবে। তাহলেই তোমার ভরাডুবি হবে। বেশ পিতা, তাহলে আমি আসি পিতা। কিন্তু আমার কথা মনে রাখবে পদ্মা, অবশ্যই মনে থাকবে পিতা। আমার পুত্রের যাতে কোনো অমঙ্গল না হয়। হবে না পিতা, আসলাম পিতা। কোথায় পবন পুত্র হনুমান? কোথায় পবন পুত্র হনুমান?
রুদ্র। শোনো হনুমান, তুমি ছুটে যাও পদ্মার সঙ্গে ওই কালীদহ সাগরে। সেখানে চন্দ্রধরের 14 ডিঙ্গা রয়েছে, সকলকে তুমি জলে নিমগ্ন করবে। কিন্তু মনে রেখো, আমার পুত্রের সদাগরের যাতে কোনো অমঙ্গল না হয়। আমি অনুমতি দিলাম তোমায় শুধু 14খানা ডিঙ্গা জলে নিমগ্ন করার, আর বেশি নয়। যাও। জয় শ্রীরাম। মায়া নদীকে যাবি মায়া কান্ডা ছেড়ে মায়া নদীকে যাবি মায়া আমি স্বর্গ সভা হইতে দেবরাজের নিকট হইতে 49 পবন ঝড় বৃষ্টি এই না কালী দূর করে করিলাম আমি শিলা বর্ষ। ওই যে দেখতে দেখতে বলিয়ে গেল গুরু গুরু মেঘর করে জলে তরঙ্গ পর্বত সমান। ওই যে বলয় দেবতা করে বলে দেবে উন্মত নৃত্য করে প্রচন্ড দণ্ডবে। বললাম না যেন ঘড়ি দড়িকে আমি রক্ষা করতে পারলাম না। কোথায় বীর হনুমান? জয় শ্রীরাম। বীর হনুমান, বড় বিপদে পড়ে তোমায় শরণ করেছি। তুমি ছুটে যাও অতি শীঘ্র, তুমি কালী ধৈর্য করি চাঁদের 14 ডিঙ্গা করিবে, তুমি ভরা রড়বি 72 মাঝা মালা করবে, তুমি ভরা ডুবি রইল মোর অনুমতি। জয় শ্রীরাম। এই অধম ভক্তচারী সদাগরকে রক্ষা করো মা। আমারে মনে পড়ে গেল গায়ে হেতালে জ্যৈষ্ঠ প্রদানে কালে আমায় বলেছিল ওরে ভক্তচারী সৌদাগর,
যেখানে যে মহৎ তুমি বিপদে পড়িবে তুমি আমায় স্মরণ করবে। আমি তোমায় রক্ষা করবো বৎস, আমি তোমায় রক্ষা করব। তাই তো এই মুহূর্তে মা হর গৌরীর শরণাপন্ন হয়ে না কেন। ও সর্বমঙ্গল মঙ্গলে শিব সর্বত্র সাধিকে শরণ্যত্র মঙ্গ গৌরী নারায়ণী নমস্তুতে। ইয়া দেবী সর্বভূতেষু শক্তিরূপেণ সংস্কৃত নমস্তস্যৈ নমো নমঃ। দেখা দাও না জানি ভক্ত আমার বিপদে পড়ে আত্মকল্প প্রবল দেখেছি। আর থাকবো না কৈলাসে, ছুটে যাবো ভক্তের নিকটে। আমি জীবা তেরি মা ছাড়া কেউ ডাকি না, মা ছাড়া কেউ ডাকি না। ছাড়া কেউ ডাকি না আমাদের, মা ছাড়া কেউ ডাকি না। ভক্ত বিপদে পড়ে আত্মগণ্ঠে আমায় মামা বলে স্মরণ করেছি। থাকতে পারিনি কৈলাসে, ছুটে এসেছে ভক্তের নিকটে। চন্দ্রধর এসেছো জননী, এসেছো ভক্ত চাঁদি সদা করে প্রণাম গ্রহণ করো। আশীর্বাদ করি ভক্ত, আজকে বলে বিপদে পড়ে আত্মগণ্ঠে আমায় মামা বলে স্মরণ করেছ ভক্ত। তোমার দুহিতা পদ্মাবতী এই সাগরে সঙ্গমে এক এক করে 13খানি তরি মরি তলিয়ে দিয়েছে। প্রাণে মারা গেছে ৭২,০০০ মাঝি পাল্লা। রক্ষা করো জননী, ভক্ত ভক্তিরই ডাকে ভগবানে আসি। যখনই তোমায় ডাকে এসেছি ভক্ত, আর তুমি ভয় করো না। তোমার ডিঙ্গায় স্বয়ং আমি কান্ডারি হয়ে থাকবো। কেউ তোমায় কিচ্ছুটি করতে পারবে না ভক্ত, কেউ তোমায় কিছুই করতে। তাই যদি সত্য হয় জননী, তবে এইসো জননী, এইসো
তুমি আমার ডিঙ্গারি কান্ডারি হও, হও তুমি সবার পথ প্রদর্শক জননী। চলো ভক্ত আমি তিনয়নি দোষ পূজা, তিনয়নি দোষ পূজা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। জয় মহর গৌরী জয়, জয় মাসিমানির জয়। আমি তিনয়নি দোষ পূজা, তিনয়নি দোষ পূজা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা, জগতেরি মা। ডিঙ্গাখানা তো মা চণ্ডী রয়েছে, সেই ডিঙ্গাখানাতে তো আমি হাত দিতে পারবো না। এখন আমি কি করি, ফিরে যাবো পদ্মাবতীর কাছে। জয় শ্রীরাম, জয় জয় শ্রীরাম, জয় শ্রীরাম। চলো ভক্ত, আরে ভয়ের কোনো কারণ নেই, চলো চলো জননী চলো। জয় শ্রীরাম, জয় বীর হলে মা, পাঠিয়েছিল তোমার কালী ভুল কুলে চাঁদের ভদ্রটিকা করতে ভরা ডুবি। মা চণ্ডী। একই তেরোডিঙ্গা চাঁদের হয়েছে ভরা ডুবি, চাঁদের মধু করে ডিঙ্গাতে রয়েছে স্বয়ং কান্নারী রূপে মা চণ্ডী দশ প্রজাতির নয়নে। এই তো অসম্ভব। বীর হলো মা, জয় জয় শ্রীরাম। কিঞ্চিত সময় তুমি অপেক্ষা করো, তারই ব্যবস্থা আমি করে দিচ্ছি। জয় শ্রীরাম। ছুটে যাবো আমি কৈলাস ধামে মোর পিতার নিকটে, পিতাকে আমি বুঝিয়ে বলবো মা চণ্ডীকে নয় আসবে কৈলাস ধামে। বম বম হরে হরে, বম বম হরে হরে। তবু চণ্ডী পরিণামা হয়ে কি হয়েছে পদ্মা? ব্যর্থ 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 পিতা আমি। ব্যর্থ? হ্যাঁ পিতা। চাঁদের 14 ডিঙ্গা জলে নিমগ্ন করনি না পিতা, কেন? চাঁদের 13 ডিঙ্গা হয়েছে ভরা ডুবি, কিন্তু পিতা ওই না চাঁদের 14 ডিঙ্গা রয়েছে মধুকর ডিঙ্গা, স্বয়ং মা চণ্ডী কান্ডারী রূপে আমি যে ব্যর্থ হয়েছি। কি বললে? তাদের মধুকর ডিঙ্গার মধ্যে তোমার বিমাতা চণ্ডী রয়েছে, সে রক্ষা করছে চাঁদের ডিঙ্গা। হে পিতা, স্বয়ং যদি মা চণ্ডী দশে বেজা থাকি চাঁদের মধুকর ডিঙ্গাতে, আমি যে চাঁদের 14 ডিঙ্গা করতে পারবো না ভরা ডুবি। বেশ পদ্মা, চিন্তা করতে হবে না, আমি স্বয়ং যাচ্ছি আর চণ্ডীকে নিয়ে আসছি এই কৈলাস। বেশ তাই হবে পিতা। চলো বম বম হরে হরে, বম বম হরে হরে। একই দেখছো দূর হতে ওই তো চণ্ডী রয়েছে যাদের মধুকর ডিঙ্গার মধ্যে বিরাজমান কান্ডারি হয়ে। না, চণ্ডী যদি কান্ডারি হয়ে থাকে তাহলে তো সেই ডিঙ্গা জলে নিমগ্ন করা যাবে না। কোথায় চণ্ডী? বম বম হরে হরে। ওদের মধ্যে যেন প্রভুরি কণ্ঠে সরে ভেসে এলো মমকণ্ঠে, না জানি প্রভু এসেছে আজ ভক্তির ডাকে। না, আমি যে দেখতে পাই না। একে প্রভু, তুমি এসেছো প্রভু। চণ্ডী, তবু এ কি? ছোট করে প্রণাম প্রভু। আজ তুমি আমার কাছ থেকে অনুমতি না নিয়ে কৈলাস থেকে এসেছো এই কালিদাহ সাগরে। ক্ষমা করো প্রভু, ভক্তির ডাকে বাড়িয়ে থাকতে আমি ছুটে এসেছি ভক্তির নিকটে। আমি জানতাম গো তুমিও পারবে না থাকতে ওই কৈলাসে, ভক্তিটাকে ঠিক তুমিও ছুটে আসবে প্রভু। শোনো চণ্ডী, তুমি এতক্ষণ ছিলে বেশ, তবে আমি এসেছি, তুমি আমার সঙ্গে চলো কৈলাসে, আমি তোমাকে নিয়ে যাবো কৈলাসপুরে। হে প্রভু, কি তুমি বলছো? আজ ভক্তকে বিপদে ছেড়ে তুমি আমায় নিয়ে যাবে কৈলাসে? আমি কিছুতেই যাব না, যাব না, যাব না। এ কি চণ্ডী, আজ তোমার কাছে স্বামী হতে তোমার ভক্তই বড় হয়েছে, আজ আমার কথার করবে অবাধ্য। বলো চণ্ডী বলো, আজ তুমি কি আমার করবে কথার অবাধ্য? বাস আমি আজ তোমার কথা শুনে আমি অবাক হচ্ছি।
তাহলে শোনো স্বামী, আজ এই ভক্তকে বিপদে ছেড়ে তুমি যখন সত্যি আমায় নিতে এসেছো, তাহলে আমি তোমায় কিছু বলি, তুমি কর্ণপাত করে শ্রবণ করো। আমি বলি শোনো বুড়া, খুব লজ্জা নাই, তোমাকে যারা দেবতা বলি তাহার আপন বস্তু কেটে বুঝিল রাবণ, হেন রাবণ বিনাশ হলো কিসের কারণ? একটি ভক্ত আছে জগত মাঝারি, তারে তুমি বিনাশ করতে চাও, তোমার মেয়ের শিকারী, তোমার লজ্জা করে না মহেশ্বর? চণ্ডী, তোমার লজ্জা নাই? তোমাকে যার দেবী বলে তাহার মুখে তো চাই। কখনোই না। তোমার পিতা হিমালয় সহজে পাশা ইন্দ্র তার পাশা কাটি দিল অপমান, তাহার না হইল লজ্জা? তার কাজ কি? কি মত হইবে লজ্জা? তুমি তো সেই বাপের ঝি। আমি কিছুতেই তোমার সাথে যাবো না, যাবো না, যাবে না। তুমি জানো না আমি কি? তুমি যদি আমার সঙ্গে না যাও, প্রলয় সৃষ্টি হয়ে যাবে, এই সাগরের মধ্যে উথাল পাতাল সৃষ্টি হবে। তুমি যাবে কিনা তাই বলো? কিছুতেই যাবো না। তুমি যদি না যাও, তাহলে আমি এখন ধরবো রুদ্রমূর্তি ধারণ, আমি হব মহারুদ্র। আজ স্বামী আমার রুদ্র হই, খালি তুমি শুনে রেখো, আমি হচ্ছি এখনো বুঝিয়ে বলি, তুমি যদি আমি হচ্ছি রুদ্রাণী। কি বললে? তুমি হলে রুদ্রাণী? তুমি যদি আমার সঙ্গে না যাও, আমি ধরবো আমার ভীষণ রূপ মহাকাল। তুমি শুনে রেখো প্রভু, তুমি যদি মহাকাল হও, আমি হচ্ছি মহাকালী। কি বললে? তুমি হচ্ছ মহাকালী? তুমি যদি মহাকালী হও, আমি হচ্ছি মহাভৈরব। তুমি যদি ভৈরব হও, আমি হচ্ছি ভৈরানী। না, এইভাবে চণ্ডীকে নিয়ে যাওয়া যাবে না, তার সঙ্গে আমাকে ছলনা করতেই হবে। বেশ, চণ্ডী আজ যদি তোমার স্বামী হতে ভাগ্যই বড় হয় তাই হোক, কিন্তু আমি আরেকবার বুঝিয়ে বলছি, চন্দ্রধর আমার পরম ভক্ত, সে আমার বড় পুত্র সম। সে যদি মনসার পুজো করে তাহলে অনেক ধন সম্পদ পাবে। তুমি আমার সঙ্গে চলো। আমি কিছুতেই যাব না প্রভু, আমি ভক্তকে বিপদে ছেড়ে আমি যেতে পারবো না। কি বললে? যাবে না? না। বেশ, যখন তুমি যাবে না, তুমি আমার চরণে পুষ্পাঞ্জলি দিয়ে প্রণাম করে যাও, কারণ আসার সময় তুমি আমার সুআশীর্বাদ নাও। নারীদের কাছে হচ্ছে স্বামী সকল কিছু, কিন্তু আমি ভুলেই গেছিলাম আমার স্বামীর চরণে প্রণামে জানাতে। বেশ প্রভু, তোমার দুই রাঙ্গা ছুটে নিয়ে আমি প্রণামে জানাই। চলে গেলে গভীর সমুদ্র মাঝে পরিত্যাগ করে তুমি আমার
তোমার অনন্ত মায়ার সমস্ত মাঝে মাল্লাজ নিদ্রা ছাড়া আমি তো তোমারই পূজারি এতদিন জানতাম মাগো তুমি তোমার ত্রিনয়নে দিয়ে স্বর্গ মধ্য পাতাল ত্রিলোককে দেখো আজ বুঝতে পেরেছি মাই আজ বুঝতে পেরেছি মর্তলোকের চম্পক নগরী কোনদিন তোমার দ্বিতীয় নয়নের করুণা পাইনি মাগো সেই দিন সাগর সংগমে বাণিজ্য করিতে গভীর নিদ্রায় অচ্ছিন্ন ছিলাম আমি সেই নিদ্রার কুয়াশা ভঙ্গ করে দেখা দিলে তুমি জ্যোতির্ময় মূর্তিতে সমস্ত চম্পক নগর জুড়ে ধ্বনিত হয়েছিল তবে ভীষণ সঙ্গীতে মালা তবে বলো মা বলো কেন 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 কাঁদাও আমারে সইতে পারি না সইতে পারি না এই অদ্ভুত ভক্ত চাঁদি সদাগরকে রক্ষা করো রক্ষা করো রক্ষা করো আমায় রক্ষা করো হ্যালো লালবান আমরা বলো চলো করবো না চাঁদি সত্যি আমরা এরকম পরিত্যাগ করে চলো গ্রামের কুলপতি সেজে অবশ্যই চাঁদের দুর্দশা দেখতে যাবো তাই না বলো চলো বলো দিদি বলছিলাম কি এভাবে গেলে ভালো লাগে তাহলে আমরা মনের আনন্দে যাবো শানকুত্তি ঘাটের মধ্যে অবশ্যই চলো চলো আমরা মনের আনন্দে ঘাটে যাবো ঠিক আছে চলো চলো কাকতি কলসি লয়া নদী ঘাটে দেখো যাই চলিয়া ওই না বাগানে তৈলাছে কদম তোলা ওই না না গো রসিয়া চলো
গড়া মানুষ মাগো আমায় রক্ষা করো গো, আমায় রক্ষা করো। বুঝতে পেরেছি তারা ঘাটে স্নান করতে এসেছি তাই তুমি উকি মেরে আমাদের দিচ্ছ। তোমার ঘরে কি মা বোন নেই? তোমার লজ্জা করে না? তোমার লজ্জা শরম কিছু নেই? তুমি কি জানো না এই ঘাটে হচ্ছে আমরা স্নান করতে আসি প্রতিদিন? কত মহিলা স্নান করতে আসে আর জলের ভিতর থেকে তুমি টুকি টুকি মেরে দেখছো, তোমার লজ্জা করে না? বেলজ্জা কোথাকার। না মানে না, তোমরা যেটা ভাবছো সেটা নয় গো মা, চুপ করো। এই রক্ষা করো, আমার পরনে কোনো বস্ত্র নেই, আমায় তোমরা রক্ষা করো বলেছি। শুনো বাবা, যখন জলের মধ্যেই আছে হ্যাঁ এই পদ্ম ফুলটা ছুঁড়ে দাও। এইটা দিকে করে ভাসতে ভাসতে এই যে নাও। ওই যে সামনে এক ঘরে ফুল দেখতে পাওয়া যায়, আমি সেই ফুলকে আঁকড়ে ধরবো। ওই কারোর ঝরা পুষ্প ভেসে আসে, না 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 না, ওই পদ্ম পুষ্পকে আমি স্পর্শ করবো না। আমি মরতে মরে যাব, ওই পদ্ম পুষ্পকে আমি স্পর্শ করবো না, করবো না। তুমি তো ভালোই পারো, তোমাকে আমরা সাহায্য করলাম একখানি পুষ্প দিয়ে আর তুমি তাকে ছুঁড়ে ফেলে দিলে। তবে শোনো, তুমি যখন বস্ত্রহীন রয়েছো না, ওই যে সম্মুখে দেখা যায় শ্মশান, ওই দাঁড়াবো এই কদলি বৃক্ষ বর্ষণ করে দাও। এই কদলি বৃক্ষ ধরে সে কিনারায় লাগে। ঠিক আছে ওই যে সামনে এক ঘরে কলার গাছ দেখতে পাই, ওই যে কলার গাছ, সেই কলার গাছকে আমি শেষ সম্পন্ন করে, আমি কলার গাছে শেষ সম্পন্ন করে আমি ওই তীরে উঠব। কুল পেয়েছি আর মোর মৃত্যু নয়, এক্ষুনি ওই লঘু জাতি কনের মুখে করে যাবে আমার পরনে কোনো বস্ত্র নেই, এই বস্ত্রহীন অবস্থায়, এই বস্ত্রহীন অবস্থায় যদি আমি যাই চম্পকনগরে, আমার প্রতি সবাই অন্যায় অত্যাচারই করবে। ওই যে সামনে একখানি মহাশ্মশান দেখতে পাওয়া যায়, ওই যে সামনে একখানি মহাশ্মশান দেখতে পাওয়া যায়, ওই মহাশ্মশানে গিয়ে আমি ওই মহাশ্মশানে যাব। ওই মহাশ্মশানে গিয়ে কোন মৃত ব্যক্তির বস্ত্র পরিধান করে আমি চুপি চুপি সারে ছুটে যাব মরি চম্পকনগরে। ওই তো মহাশ্মশান, ওই মহাশ্মশানে আমি ছুটে যাই, ছুটে যাই। শুরু হতে চলেছে আমার আজকের সর্বশ্রেষ্ঠ